করবে, সেটা কোথায় করবে, দিয়ে আন্দোলন হামলা করো, আন্দোলন সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে। একবার লাঠি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট, আবার হাইকোর্ট থেকে সংসদ, এভাবে আমাদের আবেগ, আমাদের আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আবেগ বুঝতে হবে, আমাদের কথা শুনতে হবে, আপনার শুনতেই হবে। আমরা রাজপথে এসেছি আপনার পর্যন্ত আমার বক্তব্যকে, আমাদের বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য। যদি সংসদে আইন পাস করা না হয় তার আগে আমরা রাজপথ ছাড়ছি না। আপনার অনুগত, আপনার অনুগত যে ছাত্র আইনে আপনার অনুগত যারা আছে তাদেরকে সেইভাবে বলে দেবেন, আমাদেরকে যেন বাধা দেওয়া না হয়। আমাদের প্রশাসনকে বলে দেবেন, আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। আমি স্পষ্টভাবে বলতে চাই, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে রক্ত ঝরেছে একটি যৌক্তিক আন্দোলনের জন্য, আমি তীব্র বিরোধিতা জানাচ্ছি। আপনারা আমাদের এবং সরকারের মধ্যে আপনারা দাঁড়িয়ে তিক্ততাপূর্ণ কোন সম্পর্ক করবেন না, এই যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবেন না। আমরা বাংলাদেশের যে প্রান্তের ছাত্রদের উপরে নির্যাতন করা হোক না কেন, আমরা ছাত্রদের কাজ ভাঙা জবাব দিব। মনে রাখবেন, আপনারা যখন কথা বলেন তখন উপরের প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয়। আপনাদের হুজুর নারাজ হয়ে এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোন হুজুর নয়, আমাদের কোন ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নাই। আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা, আমাদের একমাত্র সেন্সরশিপ রাইট এবং রং, আমাদের একমাত্র সেন্সরশিপ রাইট এবং রং। আমরা কারো মুখাপেক্ষী না। আমাদের শুধু যদি রয়েছে আমরা একটি চাকরির নিশ্চয়তা চাই, আমরা একটি নেতৃত্ব নিশ্চয়তা চাই। আমাদের আন্দোলনকে আপনারা যারা বারবার নিন্দিত করতে চাচ্ছেন, আমাদেরকে যারা আপনারা প্রাণ দিতে চাচ্ছেন, ত্যাগ দিতে চাচ্ছেন, আপনারা বিবেক বর্গদলের কাজপুক এক্সাম্পল হিসেবে বাংলাদেশে সবসময় বিবেচিত হবেন। আমরা দেখেছি গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লকেডে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা দেখি কুমিল্লায় আমার ভাইরা রক্তাক্ত হয়েছে, চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠি পেটা করা হয়, পৌরবিতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র দলের সংগঠক চট্টগ্রামে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র দলের একজন সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠক, সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি ধমকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে দেব। এর সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সামনে আমরা একটি প্রেস ব্রিফিং করব।